এক গৃহবধূকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য দুবরাজপুরের ইসলামপুর এলাকায়। অভিযোগের তীর আহত মহিলার স্বামীর দিকে। আহতের নাম মেহেরুন্নেসা বিবি। পরিবারের দাবি তার স্বামী শেখ আফতাব গুলি করেছে, যদিও আহত মহিলার বাবা জানিয়েছেন কাউকে গুলি করতে দেখেননি। ঘটনা লড়াই ঝগড়া আমরা শুনতে পাই না। আমাদের 4টা রুম আছে, 4টা রুমে আমার মেয়ে জামাই দুটো রুমে থাকে, আর আমরা স্বামী স্ত্রী দুটো রুমে থাকি। হ্যাঁ, এবারে মোটামুটি 3:30 নাগাদ হবে বিকেলে আজকে। তো আমরা কোনো ঝগড়া ফগড়া কিছু শুনতে পাই না, সেটা মিথ্যা করে আমি বলবো না। হ্যাঁ, তো হট করে দেখলাম যে দুমকা শব্দ হলো একটা। হ্যাঁ, তো আমরা তখন মেয়েটা তখন কাঁদতে চিৎকার করতে শুরু করলো। তখন আমি ছুটে গেলাম, বললাম কি ব্যাপার হলো, কি শব্দ পেলাম, দমকল শব্দ হলো। যে দেখছি তখন পেটে আঘাত। হ্যাঁ, তো আমরা কাউকে দেখতে পাই না। আমার মেয়ে বললো যে কে দেখতে পেলাম না, কে দেখলাম। আর আমার বাড়ি দুয়ার লাগানো বাড়ি আছে, বাড়ির দুয়ার খুলে কেউ আসে না, ঢুকেও নেই। তবে হ্যাঁ, একটা সিঙ্গেল রাস্তা আছে, সেদিকে একটা জানলা আছে। এখন মেয়েটা তো দিশে নাই, আর ও আর কি বলবেন, কিছু বলার নাই ওর। হ্যাঁ, আমরা আন্দাজ করলাম যে কে মেরে চলে গেল। কি মারলো? আমরা কিন্তু চোখে দেখতে পাই না কে মেরেছে। হ্যাঁ, মানে কি মারলো? গুলি? হ্যাঁ, গুলি করেছে। ঘটনা ঘটেছে ঘটনাটা? ওই মোটামুটি 3:30। ছিল তো আপনার মেয়ে আর জামাই, তাহলে কি জামাই গুলি করলো? আমার জামাই তো আমি দেখতে পাই না, যখন নিজের চোখে আমি বলতে পারছি না। জামাই কোথায় এখন? জামাই তো যখন আমরা তো পেশেন্টকে নিয়ে দুবরাজপুর হাসপাতালে এলাম, ওখান থেকে আবার সিউড়ি এলাম, আমরা এতে ছুটাছুটি করছি। জামাইকে এখন পর্যন্ত আমাদের এখানে আসে নাই, আমি দেখতে পাইনি। জামাই কি পালিয়ে গেছে? আর যখন আসে নাই তো কোথায় গেল আমরা জানি না। জামাই যখন আসে নাই তো কোথায় গেল সেটা আমি বলতে পারছি না। গুলি করলো? গুলি কে করেছে স্যার আমি কিন্তু সত্যি করে বলছি, একবার দেখতে পাই না। আনলে তো আমি বলে দিতাম, বা আমি ধরতাম যে কে বলিস। আমি তো মেয়ে বটে, আমার মেয়েকে গুলি করে দেবে তাকে আমি ছেড়ে দেবো? আমি কাউকে দেখতে পাই না। এখন কেমন আছে আপনার মেয়ে? মেয়েটা এখন মোটামুটি আছে, অপারেশনে এতে ঢুকিয়েছে। কি নাম মেয়ে? মেহেরুন্নেসা বিবি। আপনার আমার আমি বাবা শেখ আনোয়ার। বয়স কত? কার? মেহেরুন্নেসা? ঠিক আছে। বাড়ি বললেন? আমাদের দুর্গাপুর ইসলামপুর 10 নম্বর ওয়ার্ড। ওই মহিলাকে প্রথম দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। এদিকে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে তার তদন্ত ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। গুলি চালানোর মতো একটা ঘটনা ঘটেছে। দেখুন, এই ঘটনা ঘটা উচিত ছিল না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে মাত্র 15 দিনের সরকার, কিন্তু এইগুলো 15 দিনের কীট নয়, বিষ নয়, এগুলো 15 বছরের বিষ, এগুলো ফুটে উঠছে। তো এসপি সাহেব এবং ভারপ্রাপ্ত আধিকারিক দুবরাজপুর থানা এলাকার, আপনারা কড়া অবস্থান নিন, পুলিশগিরিটা দেখান। আমাদের প্রশ্ন, এই বন্দুক এলো কোথা থেকে? তার কি লাইসেন্স আছে? প্রত্যেকটা ঘরে সার্চ করা দরকার। এরা সমাজ বিরোধী। এই বন্দুকগুলোই যদি উল্টো ফল হতো, বিজেপির কর্মী কার্যকর্তাদের কানে লাগতো। সেই জায়গা নেই, সেই জন্য নিজের বইয়ের প্রতি লাগাচ্ছে। দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে আবারও বলছি, কড়া অবস্থান নিন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করুন। সম্মানীয় মুখ্যমন্ত্রী যে কথা বারবার বলছে, আইনের শাসন প্রতিষ্ঠা করার, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। এটা তো বাইরেও চলতে থাকছে। কারণ বাইরে চালাতে পারছে না বলেই ঘরে চালাচ্ছে। বাইরে চালানোর তো হিম্মত নেই। ওরা এবং ওদের দল শুয়ে পড়েছে, আর উঠবে না জীবনে। পুলিশ এখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে চলেছে, সময় লাগবে। 15 বছরের ঘুণ ধরা সরকার, সেটা 15 দিনে ঠিক হবে না, কিন্তু 1.5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।